ওম গঙ্গনপতয়ে নমঃ ওম প্রাং পিং পাং শশনায় নমঃ ওম নমঃ শিবায় হর হর মহাদেব। নমস্কার বন্ধু, অ্যাস্ট্রোলজি 24x7 ইউটিউব চ্যানেলে আপনাকে আরও একবার স্বাগত। আমি আপনাদের বন্ধু শ্যামল। বন্ধু সঙ্গে থাকুন, ভালো থাকুন। আমার তরফ থেকে প্রাণ ভরা ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল। শুরু করব দৈনিক পঞ্চাঙ্গ। 21শে জুন 2025 শনিবার, 6ই আষাঢ়, কৃষ্ণপক্ষ, দশমী। চন্দ্র আজকের দিনে মেষ রাশিতে অবস্থান করবে। অশ্বিনী নক্ষত্রকে সঙ্গে নিয়ে 7টা 50 রাত্রিবেলা পর্যন্ত চলতে থাকবে। তারপরে ভরণী নক্ষত্রকে সঙ্গে নিয়ে চলতে থাকবে। দুটি নক্ষত্রের প্রভাব আপনারা পেতে চলেছেন আজকের দিনে। চলুন সরাসরি আমরা আগে আলোচনা করব কোন সময় কোন কাজ করলে সর্বাধিক প্রাপ্তিযোগ হয়ে থাকে, কোন কোন ক্ষেত্রে প্রাপ্তিযোগ হবে সেগুলো বিস্তারিত জানার দরকার আছে, এবং সেই সময় কাজ করলে অবশ্যই শুভ ফল প্রাপ্তির সুযোগ থাকে। এইটাই আমরা ভুল করে ফেলি। উল্টোপাল্টা টাইমে আমরা যে কোনো বিশেষ কাজ করে ফেলি, ডিসিশন নিয়ে ফেলি, সেক্ষেত্রে প্রবলেম হবে। সবার পক্ষে তো সব ধরনের কাজ করা সম্ভব নয়। কোনো কোনো ব্যক্তি হয়তো ডাক্তারি ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছে, তিনি অন্য সময়ে কাজকর্ম করছেন, কোনো বিশেষ কাজ করছেন, কিন্তু তার ফুটফুল রেজাল্ট পাওয়ার সময়টা অন্য। বা আপনি একজন বিজনেসম্যান আছেন, আপনার দোকানদারির ব্যবসা বাণিজ্য করছেন, খুচরো ব্যবসা বাণিজ্যের সঙ্গে যুক্ত আছেন, আপনি কোনো বিশেষ ডিসিশন নিচ্ছেন, কোনো ডিড সাইন করছেন, বা কোনো মালপত্র তুলবেন। দেখা গেলো এমন একটা সময় মালপত্র তুলেছেন, সেই সময়টা আপনাদের ভালো না, তাহলে ওই মালপত্র আপনার বেশি দিন ধরে আটকে রইলো আপনার গুদামেতে। এইরকম ব্যাপার স্যাপার হয়ে যেতে পারে। বা এডুকেশন করছেন, এডুকেশন যে যে সময়টা আপনার নির্ধারিত হয়ে আছে যে ভালো হয়ে যাবে এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে, বা কোনো ডিসিশন মেকিং করবেন, বিজনেস করতে চাইছেন এডুকেশন সংক্রান্ত ক্ষেত্রে, সেই সময় আপনি কোনো বিশেষ ডিসিশন নিলে ভালো ফল পাবেন হয়তো, কিন্তু অন্য সময় নিয়ে নিয়েছেন, এইটা একটা প্রবলেম হয়। চলুন আলোচনা যাওয়া যাক। 4:45। আচ্ছা, আজ প্রথমে আলোচনা করি কোন কোন ক্ষেত্র। প্রথমে যে ক্ষেত্রটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে যারা ভূগর্ভস্থ অয়েল মেটাল নিয়ে কাজকর্ম করেন, ধাতু শিল্পের সঙ্গে যুক্ত আছেন, স্থাপত্য শিল্প, সিভিল ওয়ার্ক, বিচার বিভাগ, সিমেন্ট, খনি, কয়লা বা স্টোর রুমের কাজকর্ম করছেন, ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করছেন, প্যাকেজিং, তেল, শেয়ার মার্কেট, তারপরে গিয়ে পেট্রোল, লুব্রিক্যান্ট, বা লোহা লক্করের ব্যবসা বাণিজ্য, কাঁচ, সীসা, প্লাস্টিকের দ্রব্য, চামড়ার দ্রব্য এবং কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম বা বরফের ব্যবসা বাণিজ্য করছেন। আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশন নিতে গেলে অবশ্যই 4:53 থেকে 6টা পর্যন্ত সময় সকালবেলা, 12:46 থেকে 1:45 পর্যন্ত দুপুরবেলা, 8:09 থেকে 9:01 পর্যন্ত রাত্রিবেলা, এবং 2:16 থেকে 3:08 পর্যন্ত রাত্রিবেলার সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করুন, ভালো হবে। যে সমস্ত বন্ধুরা প্রেম রোমান্সের সঙ্গে যুক্ত আছেন, সঙ্গম করতে চাইছেন, কনসেপ্ট করবেন, রঙিন নাটক চিত্রকলার সঙ্গে যুক্ত আছেন, বিনোদনমূলক কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, বিলাসবহুল দ্রব্যের আইটেমের ব্যবসা বাণিজ্য করেন, চলচ্চিত্র অভিনয়, নাটক, গল্প লেখা, পরিচালনার কাজ বা কোরিওগ্রাফারের কাজ, ইলেকট্রনিক গেজেট, ক্রিয়েটিভ জগতের বন্ধু, ক্রিয়েটিভ কাজকর্ম করেন, ওষুধ, হোটেল, রেস্তোরাঁ চালাচ্ছেন, ইভেন্ট ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত আছেন, ফ্যাশন, গহনা, অলংকার, ইন্টেরিয়র ডিজাইনিং, স্থাপত্য, ব্র্যান্ডেড পোশাকের ব্যবসা বাণিজ্য করছেন। কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 9:23 থেকে 10:31 পর্যন্ত সকালবেলা, 5:16 থেকে 6:24 পর্যন্ত সন্ধ্যার সময়, এবং 8:09 থেকে 9:01 পর্যন্ত রাত্রিবেলা, এবং 2:16 থেকে 3:08 পর্যন্ত সময়টা রাত্রিবেলার সময়টা কাজে লাগান, ভালো ফল পাবেন। যে সমস্ত বন্ধুরা শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস করতে চাইছেন, লিখিত চুক্তি করবেন, ভ্রমণ করতে চাইছেন, মিডিয়া প্রকাশনা সংস্থার সঙ্গে যুক্ত আছেন, এছাড়া চলচ্চিত্র সংক্রান্ত কাজকর্ম করেন, কাগজ, বিজ্ঞাপন, পরিবহন, প্রকাশনা, রূপোর ব্যবসা, শস্য ফলমূলের ব্যবসা বাণিজ্য যারা করছেন, সবজি ব্যবসা বাণিজ্য করেন, স্টক এক্সচেঞ্জ সংক্রান্ত কাজকর্ম করছেন, আইন আদালত সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, কল সেন্টার বা পাবলিক রিলেশন নিয়ে কাজকর্ম করেন, কোনো বিশেষ ডিসিশন নিতে হবে, সেক্ষেত্রে 10:31 থেকে 11:38 পর্যন্ত সকালবেলা, 6:24 থেকে 7:16 পর্যন্ত রাত্রিবেলা, এবং 12:31 থেকে 1:23 পর্যন্ত সময় মাঝরাত্রির সময়গুলো কাজে লাগান, ভালো ফল পাবেন। আজকের দিনটা শনিবার, বিশ্রামের দিন, ধৈর্য সহকারে কাজকর্ম করার দিন, দাতব্য কাজের দিন, ভালো ফল পাবেন। আয়রন, জমি, কৃষিভিত্তিক আবাসন, এই সমস্ত ক্ষেত্রে যুক্ত আছেন, ভালো ফল পাবেন। যোগা, প্রাণায়াম করুন, ধ্যান করুন, ভালো হবে। নতুন কোনো কাজ আজকের দিনে শুরু করতে যাবেন নতুন করে, তাহলে প্রবলেম হতে পারে। স্বাস্থ্যের যত্ন নেওয়ার চেষ্টা করুন, চুল কাটা, ম্যানিকিওর থেকে দূরে থাকার চেষ্টা করুন আজকের দিনে। অশ্বিনী নক্ষত্র দিয়ে 7:50 রাত্রিবেলা পর্যন্ত যেহেতু চন্দ্র এগোতে থাকবে, সেক্ষেত্রে বলবো ভ্রমণের ক্ষেত্রে ভালো হবে, চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে অত্যন্ত ভালো।
পড়াশোনা শুরু করতে পারেন। যানবাহন সংক্রান্ত ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে ভালো হবে এবং খেলাধুলার জগতের বন্ধু ভালো ফল পেতে যাচ্ছেন। চারুকলা শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করেন ভালো হবে। শপিংয়ের ক্ষেত্রে ভালো, স্বল্প দীর্ঘের ভ্রমণ অত্যন্ত ভালো। শারীরিক অনুশীলন করুন, ভালো হবে। নতুন গয়নাগাটি আজকের দিনে পড়তে পারেন, সেক্ষেত্রে শুভ ফল পাওয়ার সম্ভাবনা থাকে। ব্যবসা বাণিজ্য শুরু করতে পারেন। শিক্ষাদান ভালো হবে, ওষুধ গ্রহণ ভালো হবে, লোন দেওয়া নেওয়ার ক্ষেত্রে ভালো। ধর্মীয় কাজকর্মের ক্ষেত্রে বিলাসবহুল দ্রব্যের আইটেমের উপভোগ করার ক্ষেত্রে আজকের দিনটা অত্যন্ত ভালো। বরুণী নক্ষত্র দিয়ে 7:50 পরে যেহেতু চন্দ্র গমন করতে থাকছে, সেক্ষেত্রে বলবো তাৎক্ষণিক কাজের ক্ষেত্রে ভালো, কিন্তু নিষ্ঠুরতম কাজকর্ম করা থেকে দূরে থাকুন। প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে অত্যন্ত ভালো হয়ে থাকবে। আগুন, বিদ্যুৎ এই সমস্ত কাজের ক্ষেত্রে একটু সতর্কতা অবলম্বন করে এগোতে হবে। নলকূপ খননের ক্ষেত্রে ভালো হবে। কৃষিভিত্তিক কাজের ক্ষেত্রে অত্যন্ত শুভ বলে মনে করছে। অর্থ দেয়া নেওয়ার ক্ষেত্রে সতর্কতার দরকার আছে। আর আজকের দিনে গাছ কাটতে যাবেন না, মাথায় রাখবেন। প্রতিযোগিতামূলক কাজের ক্ষেত্রে ভালো। শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় শুভ উদ্যোগ গ্রহণ করলে প্রবলেম হয়। সূর্যোদয় হতে যাচ্ছে 4:53 এবং সূর্যাস্ত হবে আজকের দিনে 6:24। দশমী থাকছে আজকের দিনে 7:11 পর্যন্ত সময়। সেক্ষেত্রে যারা পশু পাখি নিয়ে ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে। বিবাহ সংক্রান্ত কথাবার্তা এগোতে পারেন। সঙ্গীত, নাটক, চিত্রকলা, অলঙ্কার, পোশাক আশাকের ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন বলে মনে করছি। একাদশী এরপরে পড়ে যাচ্ছে, তো সেটা আপনার ভোরবেলা 4:27 পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে বলব ধর্মীয় কাজের ক্ষেত্রে আপনাদের অংশগ্রহণ করতে হবে, ভালো হবে। যারা ফাস্টিং করেন ভালো হবে। বাস্তুকর্মের ক্ষেত্রে ভালো। সুতো শিল্পের সঙ্গে, নিটিং শিল্পের সঙ্গে যুক্ত আছেন, ব্যবসা বাণিজ্য করেন, পোশাক আশাকের ভ্রমণের জন্য ব্যবসা বাণিজ্য করেন ভালো হবে। ভ্রমণও করা যেতে পারে, ভালো ফল পাবেন। দ্বাদশী এর পরে পড়ে যাচ্ছে, সেক্ষেত্রে বিবাহের কথাবার্তা এগোতে পারেন। 4:27 পরে সকালবেলাটা পেয়ে যাচ্ছেন আপনারা, তবে ভ্রমণের জন্য খুব একটা ভালো না। অতিগন্ধ যোগ থাকছে আজকের দিনে 8:29 পর্যন্ত সময়। এই সময়কালের মধ্যে সমস্ত কাজে বাধা বিপত্তি আপনাদের উপভোগ করতে হতে পারে, একটু খেয়াল রেখে চলতে হবে। প্রতিশোধের স্প্রিয়া যাতে মাথার মধ্যে না আসে খেয়াল রাখতে হবে। সুকর্মা যোগ এরপরে শুরু হয়ে যাচ্ছে। মহৎ হৃদয় বৃত্তির মাধ্যমে আপনি সফলতা পেতে যাচ্ছেন সমস্ত কাজের মধ্যে। আর্থিক লেনদেনের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকবে। বৃষ্টিকরণ থাকছে 7:18 পর্যন্ত। তো সকালবেলার এই সময়টা হৃদয়হীন কাজকর্ম করতে যাবেন না, বন্ধু বিগড়ে যেতে পারে, খারাপ কাজ করার দিকে মন ঢুকে পড়তে পারে। ভাবকরণের পরে শুরু হবে এবং বিকালবেলা 5:55 পর্যন্ত চলতে থাকবে। সেক্ষেত্রে সাহসিকতার কাজের সঙ্গে যুক্ত আছেন, কেরিয়ার করতে চাইছেন, সাহসিকতার কাজে অ্যাপ্লিকেশন দাখিল করবেন, পরীক্ষা আছে, আপনাদের ক্ষেত্রে সফলতা প্রাপ্তির সুযোগ থাকছে। এরপরে বালককরণ শুরু হবে এবং ভোররাত্রি 4:27 পর্যন্ত চলতে থাকবে। এক্ষেত্রেও সাহসিকতার কাজের ক্ষেত্রে ভালো হবে। খেলাধুলার জগতের বন্ধু, লেখাপড়ার জগতের বন্ধুদের ক্ষেত্রে ভালো ফল পাওয়ার সম্ভাবনা দেখা দিচ্ছে। পরলোককরণের পরে শুরু হতে যাচ্ছে, সেক্ষেত্রে বলবো উদ্গ্রীব ব্যাপারটা থাকবে। টেনাসিটির মধ্যে দিয়ে আপনাদের সমস্ত কাজ সাফল্যের দিকে যাবে বলে মনে করছি। আজকের দিনে দিশাশুল থাকছে পূর্ব দিক, পূর্ব দিকে যাত্রা নিষিদ্ধ। শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিক। আজকের দিনে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন, যারা ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন, বৈজ্ঞানিক, সৈন্যবাহিনীর সঙ্গে যুক্ত আছেন, পুলিশ, সার্জেন্ট, ডেন্টিস্টের কাজকর্ম করেন, কলকারখানার কর্মী, ওকালতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, বক্তা, অভিনেতা, ফায়ার ব্রিগেডের সঙ্গে যে কাজকর্ম করেন, ম্যানেজার, পরিচালক এবং ম্যাজিস্ট্রেট ভালো ফল পেতে যাচ্ছেন। যারা পশু পাখি নিয়ে ডিলিংস করেন তাদের ক্ষেত্রে ভালো হবে। স্পোর্টসের জবের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। হর্স ট্রেনিং যারা করেন ভালো হবে। হর্স রাইডিং যারা করেন ভালো ফল পাবেন। সাইকিয়াট্রিস্ট যারা আছেন, ফিজিওথেরাপিস্ট, কেমিস্ট এবং কাউন্সিলর, ড্রাগিস্ট এবং সার্জেন্ট আপনাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। প্রমোশনাল এবং মোটিভেশনাল স্পিকার যারা আছেন তাদের ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে। যারা ডান্সিংয়ের সঙ্গে যুক্ত আছেন ভালো ফল পাবেন বলে মনে করছি। ট্রান্সপোর্ট ইন্ডাস্ট্রির সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ভালো হবে। অ্যাথলেটিক্সের কাজকর্ম করেন, স্পোর্টস রিলেটেড জব করছেন ভালো হবে। হার্বালজিস্ট যারা আছেন ভালো ফল পেতে যাচ্ছেন। মোটর স্পোর্টসের যারা ব্যবসা বাণিজ্য করছেন বা স্পেয়ার পার্টসের ব্যবসা বাণিজ্য করেন, মোটরের ভালো ফল পেতে যাচ্ছেন। এছাড়া অ্যাডভেঞ্চার স্পোর্টস সংক্রান্ত কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, রিসার্চার ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা। বিল্ডিং ইন্ডাস্ট্রি সংক্রান্ত কাজকর্ম করছেন, ল এনফোর্সমেন্ট এজেন্সি সংক্রান্ত কাজের সঙ্গে যুক্ত আছেন, সোলজার, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এবং কেমিক্যাল ইঞ্জিনিয়ার উভয় ক্ষেত্রেই ভালো হবে। পুলিশ বিভাগের সঙ্গে কাজকর্ম করছেন, অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতেই পারে।
আজকের দিনে 7টা 50 মিনিট পর্যন্ত যে সমস্ত নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পাবেন: ভরণী, কৃত্তিকা, মৃগশিরা, পুনর্বসু, অশ্লেষা, পূর্ব ফাল্গুনী, উত্তর ফাল্গুনী, চিত্রা, বিশাখা, জ্যেষ্ঠা, পূর্বাষাঢ়া, উত্তরাষাঢ়া, ধনিষ্ঠা, পূর্ব ভাদ্রপদ এবং রেবতী নক্ষত্রের বন্ধুরা 7টা 50 মিনিটের পর থেকে অশ্বিনী, কৃত্তিকা, রোহিণী, আদ্রা, পুষ্যা, মঘা, উত্তর ফাল্গুনী, হস্তা, সাথী, অনুরাধা, মূলা, উত্তরাষাঢ়া, শোভনা, শতভিষা এবং উত্তর ভাদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। আজকের দিনে উত্তর ফাল্গুনী নক্ষত্রের অন্তিম 3 পদ, হস্তা নক্ষত্র এবং চিত্রা নক্ষত্রের প্রথম 2 পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন আপনাদের অষ্টমস্ত চন্দ্র থাকবে। মেষ, মিথুন, কর্কট, তুলা, বৃশ্চিক, কুম্ভ রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন। কন্যা রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন, কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে। আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব। ব্রহ্ম মুহূর্ত থাকছে 3টে 29 মিনিট থেকে 4টে 11 মিনিট পর্যন্ত, এটা কনস্ট্যান্ট থাকে। অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে 11টা 11 মিনিট থেকে 12টা 5 মিনিট পর্যন্ত, এটাও মোটামুটি কনস্ট্যান্টের মধ্যে থাকে, 2-1 মিনিট এদিক ওদিক হয় সাধারণত। অমৃতকালটা চেঞ্জ হয়, বিজয় মুহূর্ত চেঞ্জ হয়ে যায়। অমৃতকাল থাকছে আজকের দিনে 1টা 12 মিনিট থেকে 2টো 41 মিনিট পর্যন্ত সময়, এবং বিজয় মুহূর্ত থাকছে দুপুরবেলা 1টা 54 মিনিট থেকে 2টো 48 মিনিট পর্যন্ত সময়। এই সময়কালগুলো অত্যন্ত শুভ, যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন, ভালো হবে। বিশেষ করে ব্রহ্ম মুহূর্তে যে কোনো ধরনের শুভ উদ্যোগ গ্রহণ করতে পারেন। যোগা, প্রাণায়াম, ঠাকুর দেবতার নামগান করা, শিক্ষা সংক্রান্ত ক্ষেত্রে প্রোগ্রেস, বিজনেস ডিলিংস এগুলো করলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকে। আজকের দিনে শুভ অমৃত যোগ থাকছে 3টে 42 মিনিট থেকে 4টে 24 মিনিট পর্যন্ত সকালবেলা, বিকালবেলা, এটা বিকালবেলা পড়ছে, এবং 7টা 6 মিনিট থেকে 7টা 48 মিনিট পর্যন্ত রাত্রিবেলা, 11টা 18 মিনিট রাত্রিবেলা থেকে 1টা 23 মিনিট রাত্রিবেলা, 2টো 47 মিনিট মাঝরাত্রের পর থেকে ভোর রাত্রি 4টে 53 মিনিট পর্যন্ত সময়। মহেন্দ্র যোগ সকালবেলা পাচ্ছেন ভোরবেলা থেকে 4টে 53 মিনিট থেকে 5টা 47 মিনিট পর্যন্ত, এবং সকালবেলা 9টা 23 মিনিট থেকে 12টা 5 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন। ফাটকা, লটারি এবং শেয়ার মার্কেটেও নিবেশ করতে পারেন, এই সময়টা ভালো ফল পাবেন। আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করব। রাহুকাল থাকছে আজকের দিনে 8টা 16 মিনিট থেকে 9টা 57 মিনিট পর্যন্ত সময়, অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, সব কাজ পণ্ড হয়ে যাবে। দুর্মুহূর্ত থাকছে আজকের দিনে ভোরবেলা 4টে 53 মিনিট থেকে 5টা 47 মিনিট পর্যন্ত, আবার 5টা 47 মিনিট থেকে 6টা 41 মিনিট পর্যন্ত, পরপর দুবার পড়ে যাচ্ছে, অর্থাৎ 4টে 53 মিনিট থেকে 6টা 41 মিনিট পর্যন্ত সময় দুর্মুহূর্ত থাকছে। কালবেলা থাকছে আজকের দিনে ভোরবেলা 4টে 53 মিনিট থেকে 6টা 36 মিনিট পর্যন্ত সকালবেলা। এছাড়া বিকালবেলা পাচ্ছেন আপনারা 4টে 43 মিনিট থেকে 6টা 24 মিনিট পর্যন্ত সময়। দুবার পাচ্ছেন কালবেলা, দুটোই বাজে। বারবেলা পাচ্ছেন আপনারা 1টা 20 মিনিট থেকে 3টে 1 মিনিট পর্যন্ত, অত্যন্ত বাজে সময়। রাহুকাল থাকছে সন্ধ্যার সময় 6টা 24 মিনিট থেকে 7টা 43 মিনিট পর্যন্ত, এবং ভোর রাত্রিতে 3টে 34 মিনিট থেকে 4টে 53 মিনিট পর্যন্ত সময়। এই সময়গুলো অত্যন্ত বাজে সময়। এই বাজে সময় কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না, ভালো হবে না। যেমন ধরুন কোনো আজকের দিনে তো কনসেপ্ট করার একটা শুভ সুযোগ থাকছে, সুবর্ণ সুযোগ। আমি বলে দিয়েছি কোন সময়টা সুবর্ণ সুযোগ, অলরেডি আগের স্লাইডগুলোতে আছে, আগে একদম প্রথম দিকেই আছে, দেখবেন। এখন ঘটনা হচ্ছে, আপনারা কনসিভ করতে চাইছেন, কনসিভের সময়টা আপনারা ধরেন মানে নিচ্ছেন 3টে 34 মিনিট থেকে 4টে 53 মিনিট পর্যন্ত। এই সময়কালের মধ্যে জাইগোট তৈরি হওয়া অসম্ভব ব্যাপার হয়ে যায়, আর তৈরি হলেও সেই সন্তান সুস্থ জন্মাবে না, তাই সতর্কতা ভীষণ দরকার আছে, মাথায় রেখে চলবেন এগুলো। কাল রাত্রি দুবার পড়ে যাচ্ছে, সন্ধ্যার সময় একবার এবং ভোর রাত্রিতে একবার পড়ছে। ধরুন আপনি কোনো ডিড সাইন করতে যাচ্ছেন বা কোনো একটা চুক্তি সাধন করবেন, আপনি সকালবেলা সকাল সকাল চুক্তি সাধন করতে চলে গেলেন 6টার মধ্যে, সেটা কিন্তু ভালো হবে না, কেন 4টে 53 মিনিট থেকে 6টা 41 মিনিট পর্যন্ত সময় আপনার দুর্মুহূর্তের মধ্যে পড়ে যাচ্ছে, মাথা রেখে চলতে হবে। কালবেলাও পড়ে যাচ্ছে, 6টা 34 মিনিট পর্যন্ত আছে সকালবেলা, তো প্রবলেম হতে পারে। আবার ধরুন আপনি কোনো এক্সামে আপনি যেতে চাইছেন, এক্সাম দেবেন কোথাও, আপনি রাহুকালের সময় বেরিয়ে পড়লেন বাড়ি থেকে, কেন আপনাকে তাড়াহুড়ো করে যেতে হবে, 11টার সময় আপনাকে জয়েন করতে হবে। তো 8টা 16 মিনিট থেকে 9টা 57 মিনিট পর্যন্ত সময়টা দেখুন রাহুকাল থাকছে। এই সময়কালে বেরোলে আপনার এই চাকরি ইন্টারভিউ সাকসেস হবে না, মাথায় রেখে চলবেন। তাহলে কি করবেন, এর আগে আপনাকে বেরোতে হবে, 8টা 16 আগে বেরোতে হবে আপনাকে, অথবা 9টা 57 পরে বেরোতে হবে। এই সময়কালে বেরোলে ভালো হবে না। তো এই টুকিটাকি জিনিসগুলো মাথায় রেখে চলতে হবে, নাহলে মুশকিল আছে।
সাকসেস পাওয়া যায় না। আপনার হয়তো যোগ আছে, আপনার চাকরি প্রাপ্তির যোগ আছে, আপনার আজকের দিনে খুব ভালো যোগ, এবং আপনার ন্যাটাল ছকে যে দশা অন্তর্দশা প্রত্যুত্তর আছে সেটাও বলছে এখন ভালো যোগ চলছে। আর গোচরের যে রাশিফলের আলোচনা শুনছেন সেখানেও বলছে ভালো আছে। আপনি দেখলেন কেন ভালো আছে, আপনার ইন্টারভিউ আছে, ভালো হওয়ার কথা, তো আপনি ইন্টারভিউ বেরিয়েও পড়েছেন, গেছেনও, কিন্তু আপনি সাফল্য পাননি। কেন পাননি? সময় সময় সঠিক সময় সঠিক আজ যদি না করা হয় সেটা কিন্তু সাফল্য পাওয়া যায় না। এটা মাথায় রেখে চলতে হবে। 8:16 থেকে 9:57 মধ্যে আপনি বেরিয়ে পড়েছেন, হয়তো আপনার চাকরিতে যাওয়া তো দূরস্থ, হয়তো পথের মধ্যে আটকে গেলেন বা গিয়ে পৌঁছালেন বটে, কিন্তু আপনার মনের মধ্যে সবসময় নেগেটিভ ভাইব্রেশন তৈরি হতে থাকলো এবং আপনি ইন্টারভিউটা ঠিক মতো দিতে পারলেন না। এরকম পরিস্থিতি তৈরি হয়। এই কাজগুলো ভালো হয় না সাধারণত। যাই হোক, বিস্তারিত আলোচনা তো অনেক আগে করতাম, এখন শুধু সময়গুলো আপনাদের বলে দিই, তো একটু দেখে চলবেন। ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব। পজিটিভ ঊর্জা তৈরি করার চেষ্টা করুন, নিশ্চিতভাবে শুভ ফল পাবেন। বন্ধুর সঙ্গে থাকুন, ভালো থাকুন।